বলে ও নবী ঈসা, আজ ৩-৪ দিন হয়েছে আমার ঘুম নাই খানি নাই, আমার বিবির কবরের উপরে বইয়া খান দিয়ার। আল্লাহ যদি আমার বিবির জিত্তা করে দিলাই তাহলে আমার মন আর দুর্বল হইত না। এখন আপনারে ভাইছি তুলি দেও, হইলা তোর বউর খবর কোনটা করো বকু। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের দ্বারে যায়, যাওয়ার পরে ফরমায় কুম বিইজনিল্লাহ, এই কবর যাই নাছ, আল্লাহর হুকুমে তুমি এখন উঠি যাও। খোয়ার লগে লগে দেখা যায় কবর ফাটিয়া যায়, এই কবর তলে একজন বেটা মানুষ ওলা চুল চিত্রায় কইলা কি ঘুরে হৌলি তোর বউ, কয় অগু ওরাও ডর করে, অগু ওরাও চুল কিকড়াই ডর করে আর কি ওলা চা। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল তোর বউ লইয়া যাও বলে, অনুরোধ করি আর অগু হারাও, এগু আমার বউ না, এগু আর কিগু বার হয়ে গেছে। কইলা বেআন্দার, কইলেন তোর বউর খবর অগু, বলে না এটা বেউ সময় অগু। ভাইরে জওয়ান হেও ডরায়, কইল আমার বউর খামলাই অগু খালি সামলাও, এগুর চুল চিত্রাইল না বারো যে ওতা ওতা করে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই তুমি খে, বলে আমি অমুক। ইয়া আল্লাহ, গুসা উঠে যায় না, এরা দেখতা আমার পুলিশ আসেন, ঠিক আছে। আর স্বাধীন বাজার দেখলে গাড়ি ব্রেক পাল। তোরা দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। না ইলা দুরূদ শরীফ ও প্যান্ডেলের বারে উদাহরণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার চাঁদ অত কোটি কোটি হরুতা বজা মোবাইলও জানে দেখি এই নাই জন্য আইছে দেখ রায় হরুতার তো মায়া আমার লগে, তারা মোবাইল বেজাল আমার বিচার আও ভিতরে আমাও ঠান্ডা খাইও না, খাইল খানি করিব। ইটা হরুতা বাড়িতে নেই আইতা দুহার দ্বার মারিয়া আইতা নিনা খুলা খেয়ে খায়, এর কারণে আমার মাথে বেজার হইতা নি ওনারা ও আসতে হবে মুসল উঠে ও কইলা রে বা তুমি খেয়ে বলি আমার নাম ওটা। ও সময় জিগাইলা তুমি রইতাই না যাইতাই, তুমি রইতাই নি বলে রইমু, তবে শর্ত হইল আবার আমার মরা লাগবো নি বলে মরা লাগবো। আল্লাহর বান্দায় জানাইলো নবী ঈসা যদি আবার মরা লাগে আমি আর জমিনে রইতাম না, কোন কারণে আমার মৌতর সময় আজরাইলে যে জাফটা মারে মাসলা এই বেদনা এখনো পর্যন্ত আমার শরীরে রয়েছে। ও নবী ঈসা আমি জেলা আসলাম আমারে রাখি দেও, তবে শর্ত হইল আমি দুনিয়া তনে বিদায় নিলাম বেঈমান হইয়া, আমার ভাগ্যবালা আপনি একজন নবীর আমি পাইলাম, আমার কলিমা পড়াইয়া কবর তৈলাও হও না সুবহানাল্লাহ, জুরে হও না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার ভাগ্য বেঈমান হইয়া মরলো, আরেক বেটার উছিলায় উঠিছে হইল আমার এক কলিমা পড়াইয়া আপনি কবর তো বেঈমান হইয়া মরলো, উঠিছে আবার ইমান লইয়া জমিন তনে বিদায় নিছে। ভালো হইছে না? আল্লাহর বান্দাই জানাইল নবী ঈসা, ও নবী ঈসা আমার বিবিরে কবর তলে তুলিয়া দেও, নাম ধরিয়া ডাকছেন কুম বিইজনিল্লাহ, ওগো তুমি আল্লাহর হুকুমে কবর তলে উঠি যাও। হওয়ার লগে লগে দেখা যায় এই মহিলা কবর তলে উঠি যায়। সুবহানাল্লাহ। উঠার বাদে আও বাড়ির যাই গিয়া কইলা গীতারে খাম শেষ নে করছি না, আপনি তো কইছেন খসু দরম যাইতা যাক, আমি ওবাই যাই আর বাউরি মুখ মানুষ স্বার্থ যেমনে বহু ভাইছে আর ঈসা নবী বাউরি লাগছে। ওরাও
বাড়ির জায়গা কতদিন ধরে খাই আর না ঘুমাই তোমার যা আরেকবার ইচ্ছার দরকার লাগবো। ও গেছে গিয়া সব সামান্য দূরে যায়, যাওয়ার পরে নতুন রামরগ্রর স্বাধীন বাজারর সোনাই টলে আইতে যে তিমুকা যেখান আছে নানি বড় গাছ আছে নানি টানিঙ্গর মাঝে গাছ আছে, ওলা টানিঙ্গর গাছের তলে গিয়া কইল বিবিরে তুমি মরার বাদে আমার খানি নাই ঘুম নাই, তোমার মায়ের কারণে খালি খান দিলাম, এখন আমি উপাস আছি, একটা কাম করি তুমি হলো তোলাব তোমার দ্বারখানো আমি সামান্য ঘুমাই। ও বিবি বইস পাও লম্বা করিয়া তান রানো মাথা দিয়া হে খালি ঘুমা আসিবার মাত নাই 3-4 দিনের ঘুম বুঝবার হে ঘুমও রয়েছে আখটা দেখে চলবা নাই। ও যে বেঙ্গালোর চুপুত বুঝাইছে কারণ এগো আরেকবার মিস কলার লাইন আসলো বুঝাইছে হে সজাগ হয়েছে বিয়ালি টাইমে সজাগ হইয়া দেখে চলবা নাই কইল রে আল্লাহ এখন কোন খবর গিয়া বিচারতাম। আরেক মুসিবত সামান্য আগে যাই, আগে যাওয়ার পরে দেখা যায় আরেকটা জায়গার মধ্যে একজন বেটা মানুষ আর বেটি মানুষ, তার বেটি আর আরেকজন বেটা মানুষ গিয়া কর তুমি নকিতা লাগি আইলা আও বাড়ি যাইতাম কয় যেমনে গেছি মুস তুলিয়া তুই কি কইল আল্লাহর বান্দে মানে না জামাই গছে না বলে তুমি আমার বউ, বলে কি আর বউ যা পাগল খালো এমন হারে হইতো। আল্লাহর বান্দা আগুয়ায় এত ধরে টান মারে আইও, ও সময় 10 জনে খুব ফিটিস হয় ওলা মাইর খাইছে, মাইর খাইয়া মতো আইয়া খান্দে আর কয় নবী ঈসা তুমি কেন গেলা আমার ইকে তো দিন মানে না। আবার কন্দন আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম আইয়া দেখলা খান্দের জিকাইলা কি তো হইছে বলে লোকা লোকাও এই আরেক বেটার লগে হায়দ্রাবাদ গেছে। ও ঈসা আলাইহিস সালাম যাই গিয়া হইলা খানো বলে ও দেখো হইলা হগো তুমি ন খেলে তুমি খে বলে আমার চিনি পাইছো না বলে না, বলে আমি যেই তোমার খবর তো নেই আল্লাহর হুকুমে তুললাম আমি নবী ঈসা বলি তা কিতা মাত মারছ মানুষ মরলে আবার উঠোননি যাও বিলকুল মানে না। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলো গো তোমার ক্ষতি হইব, আমি কই আর তোমার বেটা ইন লগে আইও বলে না তুমি কে সরিয়া যাও ইগো আমার বেটা না আমার জামাই দারওয়াইছেন। হযরত ঈসা আলাইহিস সালামর রাগ উঠি যায়, গুসা উঠি যায়, কইছেন মানতে নানি বলে না ও সময় কইছেন আগে জেলা আসলে কোন লই যা খোয়ার লগে লগে আল্লাহর বান্দি জমিনে পড়িয়া মরি যায়, আরে কলিমা পড়ার সময় পাইছে না। আগে যখন মারা গেছিল, আগে মারা যাওয়ার সময় ইমান লইয়া মারা গেছিল, পরে উঠিছে আবার মারা গেল বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। এর কারণে আমার মা বইন হল তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করো, নামাজ পড়িয়া দোয়া করো। তোমার স্বামী যদি বিদেশের জমিনও হয় তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করিও, আয় আল্লাহ আমার স্বামী বাড়ির নাই বিদেশের জমিনও আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার স্বামীর আপদে বিপদ বলা মুসিবত তুমি আপনি দূর করে রাখিও সারাই আমিন। ও গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে গরো এক বেটায় যদি এক বেটির মুখের মায়ের নজরে চাই যত সময় চাইবাই অত সময় নফল ইবাদতর সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ জোরে হল না সুবহানাল্লাহ। এক বেটায় এক বেটির মুখে দি চাই এই কারণে আজ তিমুখাত বারইয়া চাইও না, সাফাত লাগলে বেড়াত পড়বা যাইন বিবাহ করে লইছ এই গরো গিয়া ওলা দেখতে আর হইতা আল্লাহ দেব কামার গর তারিফ করতে খাবাত বইয়া যদি লবণ ঠানি যায় জিকাইতা ও ভাইয়া বলে কিতা বলে আজ পানি কদু খেয়ে রান্ধিছ বলে খেনে এবারই আরো কেউ আসুন বলে অত মজা হয়েছে জীবনে যতদিন পানি কদু খাইছি ইলা মজা আর হয়েছে না ওইটা ও তোরা ডুলার কথা টুলার কথা দিলে ইসলাম মজা বাড়ি গেছে খাওয়ার বাদে কইও লবণের দাম 25 নিলে তুমিও নিবা
খাবার বাদে হইলা সইল করিও না, হইবা ও হ লবণ বাড়ি গেছে নি, আচ্ছা খাই ঠিক করি। এর কারণে আমরাও ঠিক হওয়া লাগবো। বেটায় যেমনে শুনছে বহুর মুখে দি চাইলে নবল এবাদতর সওয়াব, আর কোনো আল্লাহ আল্লাহ নাই, খালি মুখে দিছা। আজ তো 15-16 বছর আগের কথা, আমি ওয়াজও কইছিলাম বড় গোলার সাইডে। মানুষ তো সারা সমান নাই, কিছু স্ক্রু দিলাও তো আছে। ও আসতে গিয়া তার বউরে কইছে উঠ, হ্যাঁ উঠনতনে তুলিছে, তুলিয়া কইছে বউ, হ্যাঁ বইছে আর ওলা চাচাই মাইক্রোফোন তামাইছে, বেটিয়ে ডরাইয়া খালি খাবি। ও আল্লাহ, নুরুল হক ওয়াজও গেলা, চিন্নি লইয়া মায়ের করলাম না কিতা, ই বলা সামলাইতো কি সারা দিন যায়, কয় ভাত খাইয়া আয়, বলো বউ আইয়া চাচাই হোক এবাদত করে, লাগাই তো চৌকাই লাঠি দিক বাড়িয়া। তো সারা দিন ওলা চায়, রাই দি বেটির আর ঘুম আছে, কতল বাদে ওলা কল্লা তুলা মারে বেটিয়ে কিবার নি গলার টিপ আমার ধরে। কারণ এগু আইছে তো ওয়াজ তনে বট গাছর তলে দি, মনে কয় মুতিছে হোকে পাইছে। আরে ডর আছে না, মাঝর দিনও খালি যাইতে দেয় না, খালিওয়ালা চায়। তার মাই গিয়া তার বাবরে কইল ভাই আও বলে কিতা, বলে মুক্তি চাবর দ্বারও যাও। এগু আইল না ওয়াজ তনে আইতে, মানে বট গাছর তলে মুতি আইছে, ওকে ভাইছে তবি বানো। ও স্বাধীন বাজারের মুফতি সাবর গেছে তবি, তাবি তেল পানি দেবার বাদে বেমার করতো আরো বাড়িছে, এখন আর ঘর তোলে বাড়িতে দে। ও তার ভাবে 3 নম্বর দিন হইলারে বেআন্দার বড় হায়া সরমি তার দই লইছ দিন খর কিতা হইছে, বলে ওই যে 3 দিন ধরে হইনা বেটির মুখে দিছে বই দিছ, বেটি গু গরো যায় না কুন্তা না, খানি বানি কুন্তা না, এটা ডং গরম বলে খর মাতিও না, ওভারটেক করিও না। এর ওভারটেক ইংরেজিতে গেছে, বলে কিতা, বলে কইছি ওয়াজও যাইতাই গড়র কান্দি তরিকায় মোহাম্মদিয়া চিস্তিয়া ওয়াজও গেলে তো শুনতায়। বলে কিতা শুনছ, বলে নজরুল ইসলামে কইছ এক বেঠায় যদি তার বউর মুখে যে মায়ের নজরে চায় যত বিল চাইব নফল এবাদতর সব, আমার ডিস্টার্ব দেও কি আমি সব কইলা হাসাউনি, বলে বলে নম্বর বার কর। ও মুরব্বী মানুষে ভাতর দি নম্বর বার করে কইলা হুজুর আপনি অমুক নি, বলে জি হয়, বলে আল্লাহ আপনার হায়াত বাড়াক, আমার হুয়াই আপনার ওয়াজ বড় বালা আমল করছে, আমি ওলা খুশ হয়েছি নমাজের ওয়াজ করছে। হইয়ার মানে শ্রদ্ধা দেব কালি বেউস এমনিও নর্মেল আইব কইলা জি না রিয়েকশন করি লাইছে, বলে কিতা, বলে হজর বাদে আইয়া খালে কইনা বেটের বুকে দিছে বাদে জিকালির বাদে কয় আপনি বলে কইছেন নহলে বাদে তোর সব, আমি কইছি বাবাজি তামড় মারো, আমি কইছি আর বার একাতা করি মশালিয়া বই দিতে। এর কারণে বাইরে জোয়ান 26 ঘন্টা চাইলে খামাইতো নাই, বাজারও যাইতে যাইতে চাইয়া গুয়ামরি আনি দিয়া যাইতায়, বাজার তলে আইতায় আইয়া সালাম কর গুয়ামরি আনি দেও, তুমি খরচর বেগ আনিও না কোনো বেড়া নাই। ও জাতর নাম বেঠি। এর কারণে মা বই নকল স্বামীর খেদমত করো, সেবা করো, জমিন নমাজ পড়ো, নফল এবাদত করো। আর আমরা যারা আছি আমরাও এরার লোকে মায়া করতাম, মহব্বত করতাম, বলা না। প্রতি বছর এই ওয়াজকালীন হইতো নি পঞ্চায়েত দেখি আর তোলা মারো, সেই আর বছর হইতো নি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে ওয়ালায়াত। মাশাআল্লাহ হইব ইনশাআল্লাহ। সাবক হল আমি বেজান দূর হয়ে যাইতাম, দোয়া করবো আমার লাগি না আমি কই না ইলা সইল হল না মানু মারি না 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 বহুত বেদনা করে মানু মারি নাই তো যা মুখস্থ আনলো শেষ হয়ে গেছে মানু মারিলেই ভাই তো আমার 3:30 না আমি দিনও মাদ্রাসা তোরা ঘুমানি লাগবো। ওই আজান হয়েছে না হল্লা ঘুমাই তোরা কাইল বাদে ঘুমালি মোর করতে করা লাগবো না। আপনারা তো গিয়াও ঘুমাইছে, আমি ঘুমাইতাম মাদ্রাসা আবার শিলচরাইতাম, বুঝেছি বলা অবস্থার কারণে আমি লম্বা সময় আলোচনা করছি যে আরো তোলা করিলেই না আয় আরো 15 মিনিট হইতো তা তোর সই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এই জমিনের মধ্যে যদি স্বামী বিবির উপরে খুশ ও রাজি হয়ে যায় আল্লাহর বান্দী যদি জমিনও মারা যায় আর স্বামীর যদি চকুর পানি ফোঁটা বার হয়ে যায় আল্লাহর বান্দায় যদি জমিনও খান্দন দেবা মওলা তোমার বান্দী জমিনও বড় খেদমত খরচ হয় আই তোমার বান্দী জমিনও নাই তোমার হাওলা করলাম আল্লাহ লগে লগে এই মহিলার কবর আল্লাহ জান্নাতুল বাগান বানাই দিবা আর যদি বিবি স্বামীর উপরে রাজি হয় এই বন্দারও কোনো ধরনের কোনো অসুবিধা হইতো না এর কারণে বাইরে জোয়ান জমিন বিবাহ করছ মহরানা যদি সামান্য দেও আমার অনুরোধ হইল তুমি মরার আগে তোমার বিবির মোহরের দাবিটা ছুটাইয়া যাও কোনো সময় দেখা যায় মানুষ মারা যাবার বাদে বেটিন তোরে আনিয়া পরের দাবি ছুটাই না এটা আসলে নিয়ম না এটা তো এমনি এক বুঝ দেব কিন্তু বেটির দিলেও আইব যে 40 বছর খাইলাম বেটায় দিতে পারছে না আর আইজিন আর খান্তনে দিত এর কারণে এমনিও খান্তনে যা ওইটা আমার কোনো দাবি নাই কলিন যা তাগুইন চলে চলে না এর কারণে বাইরে জোয়ান মহারানার দাবি ছুটাও আর যদি ছুটাও না কিয়ামতের ময়দানে এই দাবিটা তুমি পূরণ করতে লাগবো কিয়ামতের ময়দানে তোমার টাকা থাকতো না পয়সা থাকতো না মানুষের যখন দেনা ফেলাই যাইব তখন মানুষের নেকি দেওয়া লাগবো আর নইলে মানুষের গুনাহ কিন্তু সমান বাটি আনতে লাগবো এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি বান্দায় সাক্ষাতের ইরাদা করে মুলাকাতের ইরাদা করে দেখি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনে নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ভালো আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি সালা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত আল্লাহর ইবাদত কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর জমিনও তোমার মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাও বাইরে জোয়ান খালি স্বামী স্ত্রীর আলোচনা করিয়া সময়টা শেষ হয়ে গেল তোমার জমিনও দায়িত্ব হইল তোমার মার খেদমত করতে হয় বাবার খেদমত করতে হয় তোমার বিবি যাইনা খালি তোমার জমিনও মায়া করলে খামাইবে না তোমার মা বাবা তোমার মা বাবার খেদমত কিন্তু করাইতে লাগবে যদি তোমার বিবি জমিন টান কারণে তোমার মা বাবার জমিন কষ্ট হয় আর যদি মা বাবার বদুয়া লাগি যায় আল্লাহর জন্য তো যাওয়া তোমার জন্য সম্ভব হবে না তুমি খেয়াল করা লাগবো তোমার বিবিরে জমিন বুঝানি লাগবো বলে বিবিরে তোমার মা বাড়ির থেকে রাখি আইসো এই গড়র খান দিয়ে আইসো আমার মা হইলা তোমার মা তোমার
তোমার মা মনে করিয়া জমিনের মধ্যে তুমি খেদমত করো। আমার বাবা মাইলে তোমার বাবা, জমিনে তোমার বাবার সমতুল্য খেদমত করিয়া যাও। তোমার মার খেদমত করবা, বাবার খেদমত করবা। তোমার মা বাবাই নামাজ পড়িয়া দোয়া করবা রে মা মওলা। আমার জাদুমনিয়ে আমরার খেদমত করে, তার বিবি দিয়া জমিনে আমরার খেদমত করার। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার জাদুরে এবং বিবিরে, তার বিবিরে জমিনে কোনোদিন উপবাস রাখিও না। স্বামী স্ত্রী জমিন আওলাদ হইতায় নমাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ দান করিলাও। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আয় আল্লাহ, আমি জমিন নমাজ পড়িয়া দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ দান করিলাও। আল্লাহ জমিন তোমার আওলাদ দান করবা, এই আওলাদ তোমার জন্য নেককার আওলাদ হইবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. إلهي দয়ার ভান্ডার, দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ারে তোমার। এলাই এলাই করে আসি কত গুনাহ সীমা নাই তার। সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার। এলাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন। আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ, এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই, সর্বপ্রথম আমরা রাসূলুল্লাহ নবীজির খিদমত হলে পৌঁছাই দেও। আয় আল্লাহ, আপনার হাবিবুর তামাম সাহাবায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, গাউস কুতুব ওলি আবদাল, জুমলা উম্মতে মুহাম্মাদের যত মর্দেগান কবরবাসী প্রত্যেকের আরবাগের মধ্যে পৌঁছাই দেও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা হাজিরানি জমাত মাফ ফরমাও, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহের বাইনা সাইয়া মদিনার সোনার সান্দুর বাইসে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা খারানা কোন গাটো একটাইলে আপনার বুধবারায় ছুটাই দেও। অভাবী হকলোর অভাব রে দূর ফরমাও, বেরোজগার হকলোরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসেন বরকত দান ফরমাও। আল্লাহ যত বেমারি আসেন তামামের বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খৈরের বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ যে গুরু হায়াতে শুনে কায়তে তৈবা দান ফরমাও। এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ আর করতেছ, আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া খেত সাহায্য ভালো করিলাও। আয় আল্লাহ তোমার যত বন্দাগণ আরামর বিছনায় হারাম করিয়া ঠান্ডার মাঝে পিন্ডালের ভিতরে বইছ, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ইটা সারা মানুষের শরীরের জন্য দুজখের আগুন হারাম করে দেব। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল আউলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মাইয়ার বাবা জমিনে আসলে হায়াতরে বাড়াই দেও, আমরার উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে মাহবুব
হক্কানি আউলিয়া কেরাম ওলামায়ে কেরাম ওগুলো হায়াতরে দরাজ ফরমাও। আল্লাহ তোমার বন্ধু আমার ভাই হযরত মাওলানা মুফতি আফাজউদ্দিন সাহেবের হায়াতরে দরাজ ফরমাও। আল্লাহ তোমার বন্ধু বড় মেহনত কষ্ট করছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই নুরুল হক সাহেবের হায়াতরে দরাজ ফরমাও। আল্লাহ তোমার বন্দার তরফে এনায়েত ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার কারণে মানুষে ফায়দা পাইতেছে, আল্লাহ তোমার বন্দার হায়াত বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমার জওয়ান যারা আছে, আমার যুবক সমাজ ভাই এন্তরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও, এটার দনের মধ্যে বরকত দেও, শরীর শক্তি দান ফরমাও। আয় আল্লাহ আমার অনেক জওয়ান ভাই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরাফেরা কতরা, আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়ার আমার জওয়ান ভাই এন্তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা ভালো করিয়া দেও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাঁচেন দেশে বিদেশে, আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছেন দয়াল ইটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাওলাদ বানাই দেও, আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলো রে, তোমার হাওলা করলাম কফিল বনি যাও, আমিও তোমার হাওলা। আল্লাহ আমার সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ তুমি মৌলায় দেখ রায় আমি গুনাহগার সারা রায় রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল, আল্লাহ রাস্তাঘাটের উপর বিপদ বলা মুসিবত তোর হেফাজত ফরমাও। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব ফরমাও। আমরার লগে পর্দা নিশির মা বইন হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।